অনির্বাণ দা আজকে সানডে সাসপেন্সে রেকর্ডিং করতে এসেছে অনিশ দেবের লেখা সামান্য ঝুঁকি। সেখানে তিনি একজন খবরের কাগজে রিপোর্টারের ভূমিকায় অভিনয় করছেন। তো একদম মেথড কাস্টিং, এবং এই রকম জীবন তো তুমি রোজই দেখছো, এখনো দেখো। এই সম্পাদক জীবনের বা সাংবাদিক জীবনের কোনো ইন্টারেস্টিং ঘটনা তুমি কি আমাদের সঙ্গে শেয়ার করবে? আহ, একটা করছি, সেটা আমি দেখেছি। রিসেপশনে একটা ঘটনা ঘটতে দেখেছিলাম, লেফট লাস্টিং ইমপ্রেশন অন মাই মাইন্ড। সেটা হচ্ছে যে গঙ্গাসাগর মেলা। এবার গঙ্গাসাগর মেলা, আহ, তো রিপোর্ট বেরোয় হবে, বেশ কয়েক বছর আগেকার কথা বলছি। তো হঠাৎ রিসেপশন থেকে আমাদের ডেস্কে একটা ফোন। রিসেপশনিস্ট তিনি বললেন যে একজন ভদ্রমহিলা তার ছেলেকে নিয়ে এসছেন এবং বলছেন যে দেখা করবেন, হাতে কাগজ, সেদিনকার কাগজটা। তো গেছি, গিয়ে আহ, বলছেন যে একটা ছবি দেখাচ্ছেন। একটা ছবি দেখাচ্ছেন, গঙ্গাসাগরের ছবি হয় না, অনেক ভিড়, মানুষ, পুণ্যার্থী যেরকম হয় সেরকম একটা ছবি। এবার সেই ছবিটা দেখিয়ে বলছেন যে একটা 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 লাল একটা পেন দিয়ে গোল করা একটা মুখে ছোট্ট একটা, বলছেন যে এই এই ভদ্রলোক কোথায় আছেন। বললাম, একটা ভিড়, কে ইনি? বলছে আপনারা ছেপেছেন এই ছবিটা। বললাম হ্যাঁ। বলছে এই ভদ্রলোক কোথায় আছেন? ওই ভদ্রলোক ওনার স্বামী অনেক বছর আগে গঙ্গাসাগরে হারিয়ে গিয়েছিলেন। ফাইল ছবি বলে না, পুরনো ছবি। এবছর, মানে যে বছরের কথা বলছি, 15 বা 16, 2015 বা 16 কথা হয়তো, সে বছর গঙ্গাসাগর মেলা শুরু হওয়ার আগের কোনো একটা ফাইল ছবিতে ওইটা ছিল। উনি ভাবছেন যে এইটা আগের দিন বা তার আগের দিনের ছবি, তার স্বামীর ছবি। তিনি বলছেন যে আপনারা খুঁজে দিন, আপনারা জানেন। আমরা বলছি না, মানে এটা তো বছর 3-4 আগের একটা ছবি, তখনও তো মেলা শুরু হয়নি, এটা বোঝানোর জন্য দিয়েছি আমরা। বিশ্বাস করতে চাইলেন না। আমি বলতে পারছি না কি কি বলবো, কিছু তো বলার নেই। উনি দাঁড়িয়ে কাঁদছেন, ছেলেকে দেখাতে বলছে যে ওর বাবা, আপনারা সাহায্য করবেন না। উনি বিশ্বাস করেননি শেষ অবধি। তো ওয়ান অফ দ্য টাফেস্ট মোমেন্টস ইন মাই লাইফ। তো এইটা